বন্ধুরা, চলুন আজকে দেখবো আপনার পার্টনার সকাল সকাল কি ভাবছেন আপনার সম্পর্কে। সেটাই আজকে দেখব, কি ভাবছেন উনি সকালবেলা উঠেই আপনার সম্পর্কে, কেমন আছেন উনি সেটাও দেখবো। তো বন্ধুরা, তার আগে আপনার এনার্জিটা চেক করবো, আপনি কোন এনার্জিতে আছেন। চলুন আগে দেখি আপনার এনার্জিটা, তারপরে আপনার পার্টনারের এনার্জিটা চেক করবো। বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্যে ছেড়ে দেবেন। এই রিডিংটা সবাই দেখতে পারে, সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সবাই এই রিডিংটা দেখতে পারে। এখানে শুধু এনার্জি চেক করা হয়। আপনার এনার্জি যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা ম্যাচ হতে পারে। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনি তো আপনার পার্টনারকে খুবই ভালোবাসেন, খুবই ভালোবাসেন পার্টনারকে, প্রচণ্ড কাইন্ড হার্টেড পার্টনারের জন্য। আপনি একটু ইন্ট্রোভার্ট স্বভাবের, চুপচাপই থাকেন, তেমন একটা কারোর সাথে তেমন একটা কথা বলেন না, চুপচাপ থাকেন, বাট পার্টনারকে খুবই ভালোবাসেন। আপনি স্টেবল, গ্রোথ দেখেন পার্টনারের সাথে, হ্যাপিনেস পার্টনারের সাথেই ফিল করেন, খুবই ভালোবাসেন পার্টনারকে। ব্যালেন্স চান সিচুয়েশানে, আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপটাতে আপনি ব্যালেন্স চান। আপনি একটা হোপ নিয়ে আছেন যে একটা সময়ের পরে আপনাদের দুজনের রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে। বাট এই মুহূর্তে আপনি প্রচণ্ড একটা পেন, কষ্ট, একটা স্টাকনেসের মধ্যে আছেন, একটা ফেসে থাকা একটা বাধা সিচুয়েশন ফিল করছেন। আপনার পার্টনারের সাথে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেই কারণে আপনি প্রচণ্ডভাবে একটা মনে মনে রাগ আছে। আপনি চাইলেই এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেন। অন্য কোনো পার্টনার হয়তো আপনাকে প্রপোজও করছে, বাট আপনার সেই দিকে কোনো খেয়াল নেই। আপনি আপনি যাকে ভালোবাসেন আপনার পার্টনারের জন্যেই আপনি সবসময়, ওনার জন্যই আপনি সবসময় একটা রোমান্টিক ফিলিংস, প্রচণ্ড ভালোবাসেন পার্টনারকে, ওনার জন্যই আপনি ওয়েট করছেন। প্রচণ্ড নেগেটিভিটি এই মুহূর্তে, প্রচণ্ড লাইফে কষ্ট আছে আপনার। বারবার এটাই মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনাকে প্রচণ্ডভাবে একটা প্রচণ্ড পেন কষ্ট দিয়েছেন, খুব সেলফিশ বিহেভিয়ার করেছেন আপনার সাথে, মাইন্ড গেম খেলেছেন আপনার সাথে। আপনি তখন কোনো কথাই বলেননি। আপনি যেহেতু আপনি খুবই ইন্ট্রোভার্ট স্বভাবের, সেই জন্য আপনি চুপচাপ সেখান থেকে চলে এসছেন, কোনো কথাই বলেননি। খুব কষ্ট, খুবই কষ্ট পেয়েছেন আপনি আপনার পার্টনার আপনাকে খুবই কষ্ট দিয়েছে। আপনি এই মুহূর্তে আপনি তো চাইছেন যে সম্পর্কটা ঠিক হয়ে যাক, বাট এতটা রাগ, একটা পেন আছে আপনার প্রতি। আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনি এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে যান, আর এখানে থাকবেনই না, এরকমও আপনার মাঝে মাঝে মনে হচ্ছে। আপনি ঠিক এতটা মাঝে মাঝে কষ্ট, পেন হচ্ছে আপনার, যে আপনি বুঝতেই পারছেন না যে আপনি কি করবেন, এখানে থাকবেন নাকি এখান থেকে মুভ অন করবেন। খুবই একটা প্যাশনেট ফিজিক্যাল অ্যাট্রাকশনও আপনার পার্টনারের প্রতি আপনার আছে, প্রচণ্ড ইমোশনাল আপনি আপনার পার্টনারের জন্য, খুবই ভালোবাসেন পার্টনারকে। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা আপনি দেখতে পারেন। চলুন এবার দেখি আজ সকালে উনি কি ভাবছেন আপনার সম্পর্কে। চলুন সেটাই দেখব। আপনি তো খুবই কষ্টের মধ্যে আছেন বন্ধুরা। নিজেকে একটু হিল করার চেষ্টা করুন, নিজেকে হিল করুন। পার্টনারকে যদি আপনি আপনার লাইফে ফিরিয়ে আনতে চান তাহলে পার্টনারকে, নিজেকে হিল করুন, পার্টনারকে মাফ করুন। কারণ আপনি যদি নেগেটিভ এনার্জিতে থাকেন তাহলে আপনার পার্টনার আপনার কাছে কখনোই আসবে না। আপনি নিজেকে হিল করুন আর পার্টনারকে মাফ করার চেষ্টা করুন।
ধীরে ধীরে মাফ করুন, বাট মাফ করুন। আপনি যদি এই রিলেশনশিপটা চান, আপনি যদি চান আপনার পার্টনারই আপনার লাইফে থাকুক, অন্য কাউকে চুজ করার কথা আমি বলবো না, তার কারণ অন্য কাউকে চুজ করার আগে হলেও আপনাকে নিজেকে হিল করতে হবে, না হলে কিন্তু যাকে চুজ করবেন সেই একই সাইকেল আপনাদের রিপিট হবে। তাই পার্টনারকে যদি আপনারা চান তাহলে নিজেদেরকে হিল করুন অ্যান্ড ওনাকে মাফ করুন, তারপরে রিলেশনশিপটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি যদি ভাবেন যে ওনাকে ছাড়া থাকতে পারবেন না, তাহলে প্লিজ নিজেকে হিল করুন আর পার্টনারকেও মাফ করুন। তো বন্ধুরা চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জি। বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসেন। উনি আপনার সাথে সোল কানেকশন ফিল করেন, খুবই ভালোবাসেন আপনাকে। আপনার পার্টনার আপনার সাথেই গ্রোথ দেখেন। উনি আপনাকে অ্যাপোলজি দিতে তো চান, উনি চান আপনাকে সরি বলতে প্রচণ্ডভাবে। আপনার পার্টনারের ইমোশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দিকটা প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট করে। উনি মাঝে মাঝে একটা বাচ্চাদের মতন বিহেভিয়ার করেন। উনি চান তো আপনাকে সরি বলতে, অ্যাপোলজি দিতে, বাট এই মুহূর্তে ওনার নিজস্ব মেন্টাল কনফ্লিক্ট একটা, আপনারও যেমন রাগ আছে আপনার পার্টনারের প্রতি, আপনার পার্টনারেরও আপনার প্রতি একটা রাগ আছে। ওনার নিজের মেন্টাল কনফ্লিক্ট, নিজের রাগ, ইগো, জেদের জন্য এই মুহূর্তে আপনার পার্টনার চাইলেও আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না। উনি তো চাইছেন আপনাকে অ্যাপোলজি দিতে, সরি বলতে চাইছেন, বাট তাও ওনার নিজস্ব ইগো, রাগ, সেই মেন্টাল কনফ্লিক্টের কারণেই উনি আপনার কাছে আসতে পারছেন না। বাট বন্ধুরা আপনার পার্টনার কিন্তু প্রচণ্ডভাবেই নেগেটিভিটির মধ্যে উনিও আছেন। এই মুহূর্তে উনিও চাইছেন ওনার লাইফে একটু শান্তি, একদম শান্তি নেই ওনার লাইফে। এই মুহূর্তে উনি একটু রেস্টিং মুডে আছেন, নিজেকে একটু হিল করার চেষ্টা করছেন। দেখুন বন্ধুরা, আপনার পার্টনার আপনাকে এত ভালোবাসে, আপনার সাথে সোল কানেকশন ফিল করে, আপনাকে তো উনি চান ওনার লাইফে, বাট কিন্তু দেখুন উনি কিন্তু এই মুহূর্তে চাইছেন নিজেকে একটু হিল করতে। তাহলে আপনার পার্টনার যদি নিজেকে হিল করার চেষ্টা করেন, তাহলে আপনি কেন নিজেকে হিল করছেন না? আপনি এক জায়গায় স্টাক হয়ে বেঁধে আছেন, এরকমটা না। আপনার পার্টনারকে দেখে শিখুন সেলফ লাভ কীভাবে করতে হয়। দেখুন উনি নিজেকে হিল করার চেষ্টা করছেন, একটু রেস্টিং মুডে আছেন উনি এই মুহূর্তে। আপনার পার্টনার আপনাকে তো আপনার সাথে রিলেশনশিপটা উনি এগিয়ে নিয়ে যেতে চান, বাট খুব স্লো প্রসেসে, কারণ ওনার নিজস্ব কিছু ফিয়ারও আছে। আপনার সাথে ওনার ফিউচার কেমন হবে সেইটা নিয়ে ওনার একটা টেনশন আছে, একটা ফিয়ারের মধ্যে উনি আছেন। এই মুহূর্তে ওনার একটু হেলথ প্রবলেম চলছে, ফাইন্যান্সেও ওনার ফাইন্যান্স প্রবলেমও চলছে, ফাইন্যান্সে গ্রোথ নেই। আপনার পার্টনার কিন্তু উনি প্রচণ্ডভাবে একটা ট্রেডিশনাল প্রকৃতির, বাট আপনার প্রতি উনি লয়াল। উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন। ট্রেডিশনাল প্রকৃতির, উনি একটু ট্রেডিশনালভাবে আপনার সাথে ম্যারেজ করতে চান, বাট উনি আপনাকে ভালোবাসেন। আপনার পার্টনারও কিন্তু আপনার প্রতি সাইলেন্টলি কমিটেড। উনি আপনাকে কমিটমেন্ট দেবেন, বাট খুব স্লো প্রসেসে আপনার সাথে ওনার রিলেশনশিপটাকে উনি আগিয়ে নিয়ে যেতে চান, খুব স্লো প্রসেসে। কারণ ওনার ফিয়ার আছে, ওনার নিজস্ব কিছু আনওয়ান ফিয়ারের কারণেই উনি চান সম্পর্কটাকে স্লো প্রসেসে নিয়ে যেতে। বাট এই মুহূর্তে উনি একটু ইগো, একটু রাগ ওনার মধ্যেও আছে। তো বন্ধুরা, আপনার পার্টনার যেমন নিজেকে হিল করার চেষ্টা করছে, তাহলে আপনার পার্টনারকে দেখে আপনি এটা বুঝুন যে নিজেকে হিল করাটা কতটা প্রয়োজন। আপনি নিজেকে হিল করুন অ্যান্ড পার্টনারকে মাফ করুন, তারপরে রিলেশনশিপটাকে আগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববেন। যদি আপনি আপনার পার্টনারকে চান, তাহলে আগে পার্টনারকে মাফ করুন। তো বন্ধুরা, এটাই ছিল ওনার আজকের মর্নিং থট। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না।
তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন। থ্যাংক ইউ সো মাচ।